হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি রাব্বি কাউসার আর আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, সকালটা কিন্তু আমার নদীর পাড় থেকে শুরু হয় নাই, সকালটা শুরু হয়েছে আমার বাড়ি থেকে। আর গতকালকে রাত্রে আব্বাই কিছু হাঁসের বাচ্চা আর কিছু মুরগির বাচ্চা আনছিল। তো ওই মুরগির বাচ্চা থেকে শুরু হয়েছে। সকালবেলা দেখি ওদেরকে খাবার দিছে। তো ওদের জন্য যে ঘরটা বানানো হয়েছে ওই ঘরেই ওদেরকে কালকে রাত্রে রাখা হয়েছে। এরপর আব্বাই আহ, কিছু কবুতরকে খাবার দিছে, যেটা প্রত্যেক দিনই দেওয়া হয়। আর ভাইয়া ব্যস্ত ছিল তার বেবিকে নিয়ে, মানে তাহসিনকে। তো আমি আবার এই দিক দিয়ে চলে আসলাম নদীর পাড়ে। তো দেখতে আসলে সকালবেলা যদি এইদিকে আসি তাইলে মনটা ভালো হয়ে যায়। আর যে এই সূর্যটা আছে এইটাকে ডিরেক্টলি আমার মুখের মধ্যে পড়ে। এমনিতে তো ঠান্ডা, তো শরীরটা একটু গরম হয়, ভালোই লাগে। তো যে কারণে নদীর পাড়ে আসা, এটা হচ্ছে সারাদিনে তো প্রকৃতির কোনো দেখা পাই না, বাড়ির সাথেই নদী। তারপরও যদি নদীর পাড়ে আসি তো মনে হয় যে সারাদিনটাই সার্থক। কিছুক্ষণ পরে আমি গোসল করব, গোসল করে চলে যাব আবার মাদুর দিতে। তো আজকে মাদুর দিতেও ভিডিও হইব, মানে এই ভিডিওটাই মাদুর দি পর্যন্ত যাইবো। আর এই দিকে যদি একটু লক্ষ্য করেন তাইলে দেখবেন এই ঘাস ফুলগুলোর কোনো যত্ন নাই, কিচ্ছু নাই। এমনকি এইখান থেকে গরুকেও খাওয়ানো হয় এই ঘাস গুলা। কিন্তু এই ঘাসের যে ফুলটা আছে, এই ফুলটা মানে কোনো যত্ন ছাড়াই ফুটতেছে, খুব সুন্দর। এই জায়গাটার একবারে খুব সুন্দর করে তুলতেছে, মানে জিনিসটা খুব ভাল লাগে। বৃষ্টির সিজনে কিন্তু এইখানে এত পরিমাণে ফুল ছিল, মানে বলার বাইরে। আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে। তো এই ফুলগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভাল লাগে। এই জায়গাটাকে আমরা সাধারণত বলি চর এলাকা। মানে বর্ষার সিজনে এইখানে হাঁটু পানি থেকে গলা অব্দি পানি ওঠে যেখান দিয়ে আমি হাঁটতেছি। আর যখন শীতের সিজন এসে পড়ে, পানি সব দিকে শুকায় যায়, তখন আবার দেখা যায় যে এইখানে বিভিন্ন কৃষি কাজ করা হয়। যেমন আগে দেখতাম আলু লাগাইতো, এখন টমেটো, তারপর হইতেছে ঢেঁড়স, সেই শীতের সিজনের যে সব ফসল ফসলাদি করা হয় ওইসব। গাইস, আমার না অনেক ঠান্ডা লাগছে, আমি কি কমু। আমার মানে সারাদিনই খালি খুসখুস কাশতাছি। তারপর হইতেছে গিয়া মানে হালকা হালকা নাক দিয়েও পানি পড়ে। এখন পড়তেছে না, কিন্তু কিছুক্ষণ পর থেকে আবার পড়া শুরু হইব। তো প্রথম প্রথম এমন ছিল না, কাশিও নাই, নাক দিয়ে পানিও পড়ে নাই, কিন্তু এমনি নাক বন্ধ ছিল ঠান্ডার কারণে। এখন কথা হইতেছে আমার, এখন কি করণীয় তোমরা একটু কমেন্টে বইলা যাও, মানে আমি খুব অসুবিধায় আছি। এখন বাড়িতে যাবো, বাড়িতে যাই একটু গোসল করবো, গোসল কইরা তারপর আবার রওনা দিব। তো সবাই সাথেই থাকো, দেখতে থাকো। কি করো? হ্যাঁ, কই যাও তুমি? এটা ফায়রা না ফাইরি? এখন আমি মাত্র গোসল করে আসলাম, আর আমার চুলগুলা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারতাছো। আর দেখো, সকালে আমি যা পইরাছিলাম এখনো কিন্তু তাই পরে রয়েছি। আসল কথা হইতেছে, আমি এক কাপড় 2 দিন পরে, যদি সেটা ময়লা না হয়, আর যদি ময়লা একবারে কালিকুলি কাজ করতে গিয়ে কালিকুলি ভরে যায়, তখন তো এটা অবশ্যই ধুইতে হয়। তো এখন আমি রওনা দিব দুপুরের খাবার নিয়ে। প্লাস হইতেছে গিয়ে রাত্রে কইরা আসার সময় তো আবার একটু শীত শীত ভাব। তো তার জন্য একটা সোয়েটার নিয়ে নিতে হইব। দেখো, এটার ভিতরে একটু কম্বল টাইপের, কম্বলের লেয়ার। আর বাইরে, বাইরে এগুলো কি আমি সঠিক জানি না। ভাই, রাত্রে করে যে শীত করে গাড়ি দাওয়ানোর সময়, মানে কি কমু, একবার এই কারণেই আমার ঠান্ডাটা সারে না। আর এমনিতেও ঠান্ডা সারার জন্য কি কি করতে হবে অবশ্যই তোমরা কমেন্টে জানায় যাও, কারণ আমি চা খাইতে খাইতে শেষ। আজকে বাসা থেকে বের হইতে হইতে একটু দেরি হয়ে গেছে। এখন অটোর জন্য হাঁটতেছি, দেখি আর একটু সামনে গিয়ে পাই কিনা। গাইস, তোমরা কি জানো আমার সাথে এখন কি ঘটছে? আমার ফোনের কভারটা মাত্রই খুলছিলাম, খুইলা পকেটের মধ্যে রাখছিলাম দুইটা একসাথে। যখন আমি টান্দা বার করবো, তখন হঠাৎ করে আমি কভারের মধ্যে টান দিছি, ফোন এইখানে বাইজা পকেট থেকে পড়ে গিয়া সামনে গ্লাসের মানে গ্লাস পেপার ভাঙিয়া গেছে। আমি আছি এখন গোডাউনে। তো সকালবেলা আমি যখন রওনা দিছি তখনই দেরি হয়ে গেছে।
দোকান খুলতে খুলতে বাইজা গেছে 11টা। প্রথমে আমি অটোতে উঠছিলাম, তারপরে একটা সিএনজিতে করে পাঁচদোনা আসছি। পাঁচদোনা থেকে আবার একটা অটো নিয়ে মাধবদীতে আসছি। মাধবদীতে আসার পর আমি দোকানটা একটু ঝাড়ু দিলাম, তারপর হচ্ছে দোকানের যে মানে যেই মালগুলো আর কি বাইরে সাজায় রাখি যাতে বোঝা যায় এই দোকানটা এই মালের জন্যই, এই মালগুলো আমি বাইরে বার করছি, যেমন বেল বক্স, তারপর হইতেছে গিয়া কিছু প্রিমিয়াম ঝাপ, সবগুলো বাইরে বের করে রাখছি। তারপরে ঝাড়ু দিলাম, হালকা একটু মোছামাছি করলাম, তারপর দোকান খুলে বসছি। আলহামদুলিল্লাহ বেচা কিনা এখনো হইতাছে, দোকান এখন খালি, দোকানে কাস্টমার বসে। আমি এখানে আসছি গোডাউনে, আর এটা তোমাদেরকে আমি দেখাইতেছি। হঠাৎ করে আমার হাত থেকে ফোনটা পড়ে গেছে। এইমাত্র একটু ফ্রি হইলাম, আর যেদিনকা একলা একলা দোকানদারি করি ওই দিনকে আসলে বোঝা যায় যে কত ধানে কত চাল। আজকে ভাইয়া আসে নাই, ভাইয়া আসলে তো আমি সকালবেলা বাইক দিয়ে আসতাম, কিন্তু ভাইয়া আসে নাই, যার কারণে আমি একলা আসছি। আর একলা আইসা দোকান সামলানো, তারপর হইতেছে গিয়া গোডাউনে যাইয়া যে মাল আনা, মানে খুব একটা মানে খুব কি কমু, মানে অনেক কষ্টের একটা জিনিস। আজকে রোদ উঠছে, এমন রোদ, সকালবেলা এত শীত করছে, আবার এত রোদ উঠে দুপুর দিকে এইদিকে, তারপর হইতেছে গিয়ে আবার রাত্রে করে অনেক শীত করবো, ঠান্ডা লাগবো। দিনের আবহাওয়া কিচ্ছু বুঝি না। ভাই আর কিছুক্ষণ পরে আসার কথা, দেখি ভাই আসলে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া কইরা মানে আপাতত তো একটু রেস্টে আছি। বাস এইভাবেই কাটে আমার সারাটা দিন। কাজ থাকলে কাজ করি, না থাকলে বসে থাকি দোকানে। তো এখন আবার খিদা লাগছে, আসছি পানি নিতে মসজিদের এখানে। তো এখন খাওয়া দাওয়া করবো। এখন আমি যেই জায়গায় আছি আমার পাশেই একটা নদ, আর এই নদের নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ, যেটা মাধবদীর বুক চিরে মানে একবারে মাধবদীর মাঝখান দিয়ে গেছে। তো আমি যেইখানে আছি, যে রাস্তাটায়, এটা মানে এই রাস্তাটা ব্রহ্মপুত্র নদের দুই পাশ দিয়ে আছে, আর এই জায়গাটা খুব শান্তশিষ্ট। আর আমার কাছে বিশেষ করে এই জায়গাটা অনেক ভালো লাগে, কিন্তু এখানে মাঝে মাঝে আসা হয়, মানে খুব রেগুলারলি এখানে আসি না। তো আজকে আবার আসলাম একটু হাঁটাহাঁটি করতে, এখন বিকাল টাইম। তো হাঁটাহাঁটি করার পর এখন যেতেছি আবার দোকানে। ওকে গাইস, আমি আসছি এখন বাড়িতে। আর দোকানে থাকা অবস্থায় আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, যার কারণে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। তো বাড়িতে আইসা আবার ফোনে চার্জ দিয়ে তোমাদের সাথে দেখা দেখা করতেছি। তো দেখার কারণ একটাই কারণ হইতেছে, তোমাদের সাথে বিদায় নেওয়ার জন্য আসছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।